Please like and subscribe Explore Time to encourage us for more videos. ওয়েলকাম টু এক্সপ্লোর টাইম। আজকের সকালটা আমরা শুরু করছি ডেলো পার্ক কালিম্পং থেকে। এখন সকাল 11টা বাজে। আমাদের ব্রেকফাস্ট স্নান সব হয়ে গেছে। আমরা ডেলো ট্যুরিস্ট লজের পাশে ডেলো পার্কে ঘুরতে বেরিয়েছি। আর ওই যে দেখুন আদ্রিত সান্তাক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকের পরিবেশটা কত সুন্দর, কত রকমের গাছ, কত রকমের পাখি উড়ছে। এখানে পৌঁছাতে যদিও কিছুটা লেট হয়ে গেছে, তাও আমরা ঠিকঠাক সময়ই পৌঁছেছি। 9:45 নাগাদ আমরা ডেলো পার্কে পৌঁছাই। গতকাল হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসে করে আজ সকাল 6:10-এ আমরা এনজিপি পৌঁছাই। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, সেই গাড়ি করেই আমরা ডেলো পার্কে পৌঁছাই 9:45 নাগাদ। 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লেগেছে টোটাল ডেলো পার্কে পৌঁছাচ্ছে। কালিম্পং ডিস্ট্রিক্টের নর্থ ইস্টে এই ডেলো পার্ক অবস্থিত। ডেলো পার্ক হচ্ছে কালিম্পং শহরের হাইয়েস্ট হিল স্টেশন। এর উচ্চতা 5,590 মিটার। এনজিপি থেকেও ডেলো পার্ক আসা যায়, আবার বাগডোগরা এয়ারপোর্ট থেকেও ডেলো পার্ক আসা যায়। আজকে 25শে ডিসেম্বর, তাই লোকজনের বিশাল সমাগম। এর নিচে একটা কার পার্কিংয়ের জায়গা আছে, যেখানে যারা ট্যুরিস্ট তারা আসেন, তারা কার পার্কিং করে এই যে পার্ক তাতে সবাই এনজয় করেন। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। প্যারাগ্লাইডিংয়ের এক অপরূপ সৌন্দর্য ডেলো পার্ক থেকে দেখা যায়। এবং আজকে যেহেতু 25 ডিসেম্বর, সকলে অর্থাৎ অপর্ণা এবং আদ্রিত দুজনেই মেরি ক্রিসমাসের ড্রেস পরে ঘোরাঘুরি করছে। মেরি ক্রিসমাস টু অল ইউ। সর্বধর্ম নির্বিশেষে আমরা মেরি ক্রিসমাসও পালন করি। তো আজকে এই ডেলো পার্কে এসে আমরা খুবই আনন্দিত। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই সৌন্দর্য, ক্লিয়ার ক্রিস্টাল স্কাই এবং কত রকমের ফুল আশেপাশে, কত রকমের মানুষের সমাগম এবং কত সুন্দর এই পরিবেশটা, অসাধারণ। আর এই ডেলো পার্কের একটা মাধুর্য আছে, এর চারদিকে 4টে স্পট। সামনের দিকে পুরো সিকিমের প্রত্যেকটা পাহাড় দেখা যায়, পেলিং থেকে শুরু করে রাবাংলা, এবং ডান দিকে পড়ছে জুলুক বা ওই সাইডের ওই পাহাড়গুলো, পূর্ব সিকিমের পাহাড়গুলো, বাঁ সাইডে দার্জিলিং, এবং পেছন দিকে কালিম্পং শহর এবং কার্শিয়াং শহর পুরোটা দেখা যায়। অর্থাৎ আপনি যদি এই ডেলো পার্কের ওপরে থাকেন, আপনি পুরোটার এনজয়মেন্ট করতে পারবেন। মানে আপনার ঘোরা হয়ে যাবে, সামনে আপনি সমস্ত পাহাড় দেখতে পারবেন, সিকিমের পূর্ব সিকিম দেখতে পারবেন, দার্জিলিংয়ের পাহাড় দেখতে পারবেন, আবার পেছন দিকে কালিম্পংও দেখতে পারবেন। ডেলো কীভাবে বুক করবেন, এই ভিডিওটা পজ করে ডেলোর ইনফরমেশন বোর্ডে আছে, দেখে নিন। প্রত্যেকটা নাম্বার, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের নাম্বার, বুকিং অফিসের নাম্বার, ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের নাম্বার প্রত্যেকটা দেওয়া আছে। আর নিয়ারেস্ট কী কী অ্যাট্রাকশন আছে সেটাও ভিডিওটা পজ করে একবার দেখে নিন। এখন 5টা বেজে গেছে। ডেলো পার্ক এত সকালে ভিড় ছিল, সব ফাঁকা। এখন আমরা যারা ডেলোতে থাকছি আজকে রাতটা, তারা আছি। নিচের ক্যাম্পিং গ্রাউন্ডের ছবি আমরা দেখিয়েছি। এরা দুজন এখন চলছে, জাস্ট ফাঁকা হয়ে গেছে সব। ডেলোর নিচে ক্যাম্পিং গ্রাউন্ডটা হচ্ছে এইখানটা, জাস্ট উল্টো দিকে একটা আগুনের ছাপ দেখা যাচ্ছে ওইখানটা। দেখো, এটা হচ্ছে ডেলো পাইন নেস্ট। এখানে ফোন নাম্বার সব কিছুই লেখা আছে। এটা হচ্ছে ক্যাম্পিং জোন, এখানে সব ক্যাম্প করে। জায়গাটা খুব সুন্দর, ভিউ খুব ভালো ভিউ। এবং এখানে এই রকম, এই যে বাবা ছেলে একসাথে হাত সেঁকে নিচ্ছে। খুব সুন্দর একদম। ওয়াইফাইও আছে, এই যে সব কিছুর ব্যবস্থা আছে, সব রকম।
গান ধরেছে, মার যায় মিট যায় হো যায় বদনাম, আবার ছুটেছে হাত আমি সেঁকতে। সবসময় এরকম অফবিট প্লেস যেখানে কেউ থাকবে না, এরকম আমিও ভালোবাসি আর একটা ফ্যামিলি থাকবে, যে যে ভালোবাসো সে সে চলে আসো। একটু খরচা করতে পারবে, ব্যাস। তার লাইফে এনজয়মেন্টের দায়িত্ব আমার। সব রকম ব্যবস্থা আছে, সব রকম, কোনো অসুবিধা হবে না। যে ফায়ার জোন, হাত সেঁকছে খুব সুন্দর করে। চলে এবার অন্য জায়গায় যাও। পা দেয় না। আদি হাই বলে দাও, আর বলো সাবস্ক্রাইব করবে তোমরা, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট। আর কমেন্ট করবে। দাদা আপনি কিছু বলবেন? চোখে দেখো, ভিডিও করে লোককে দেখিয়ে কোনো লাভ নেই। আমিও করি না, অনেক জায়গা ঘুরেছি কিন্তু ভিডিও করিনি। করলে এতদিন অনেকগুলো ভিডিও হতো, তার এডিটিং এর আমার সময় নেই বাবা করার মতো। আজ 26 মর্নিং আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি ডেলো থেকে। এখন 6:45, প্রপার 7টা বাজেনি। খুব সুন্দর দেখা যাচ্ছে, লাল হয়ে আছে। নিচেটা তো পুরো ফগে ভর্তি, সাদা। এই দেখো নিচে পুরো ফগ, পুরো সাদা ধপধপ করছে, হ্যাঁ, পুরো সাদা। খুব ভালো লাগছে, অন্যরকম বিউটি। কোনোদিন এইরকম টাইমে আসিনি, কিন্তু বিউটিটা মারাত্মক। পুরো যেন স্বর্গ লাগছে, তার উপরেই কাঞ্চনজঙ্ঘা। এই দেখো পুরো লাল সাদা হয়ে আছে, এই দেখো। দেখেছো, এর থেকে আর জুম হবে না, যতটা পারলাম করলাম। আর নিজেকে এসে এবার দেখতে হবে, আর সম্ভব না। আমরা কালকে রিচাংপাংয়ে থাকবো, আরো সামনের পাহাড়গুলো হচ্ছে। ওফ, আর ডেলো এমন একটা জায়গা যেখানে চারটে দিকে চারটে স্পট। সামনের দিকে তিস্তার ওপারই হচ্ছে সিকিম, পেছন দিকে হচ্ছে কালিম্পং কার্শিয়াং, ডান দিকে হচ্ছে নাথুলা, আর বাঁ দিকে হচ্ছে তোমার পাবং, থাম্পি ভ্যালি, ঠাকুম ভ্যালি, এইগুলো। সামনেটা পুরো সবুজ, অথচ একটুখানি দূরে গেলেই পুরো ধপধপে সাদা। আহ মাগো, সকালের ডেলো দেখো কত সুন্দর সকালটা। দেখছ, নিস্তব্ধ ঝঞ্ঝাটহীন পরিবেশ, কি সুন্দর বিউটি। গ্রিটিংস কার্ডে এগুলো পেতাম, কিন্তু সত্যিকারের যে থাকে বা আছে, চোখে না দেখলে বোঝা যায় না। এই দেখো সূর্য উঠছে এদিকে, বিউটিটা শুধু দেখো। ভোরবেলার ডেলো পার্ক, আমার অনেক দিন ইচ্ছে ছিল এখানে থাকবো, ভোরবেলাটা এনজয় করবো। কেউ নেই,
শুধু আমরা তিনজন আর 2-3টে ফ্যামিলি এসে তারা নিচের দিকে গেছে। এই নিচের দিকে এখানে একটা পার্ক আছে, ডাইনোসর পার্ক, ওইখানে গেছে। পেছন দিকে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে, ওপাশটা ঠাকুম ভ্যালি, ঠিক উল্টো দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রত্যেকটা স্পট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে এখানে। আমরা আজকে যাব এখান থেকে রিনচেংপং, ওখানের ভিউ আরও সুন্দর পরিষ্কার, কিন্তু ডেলো থেকে আমরা দেখতে পাবো কি না এটা আমরা জানতাম না, তো এত সুন্দর দেখা যায়। স্লিপিং বুদ্ধাটা কিছুটা মনে হচ্ছে, বাট স্লিপিং বুদ্ধার একটা কোণে পড়ছে ডেলো বা কালিম্পং বা দার্জিলিং। স্লিপিং বুদ্ধা 3টে জায়গা থেকে দেখা যায়। হিলেবার্সে আমরা ট্রেক করেছিলাম, সেখান থেকে সান্দাকফু এবং ফটকেধারা ভিউ পয়েন্ট। কি ঠান্ডা লাগছে। নিচেটা দেখ না, পুরো একদম সাদা, একদম যেন স্বর্গ, মানে স্বর্গে যেমন সেরকম সবসময় সাদা হয়ে থাকে, ধোঁয়ায় সেরকম। এবার ওইটাই ওপরে উঠলেই তখন কাঞ্চনজঙ্ঘাটা ঢাকা। নিচটা পুরো মেঘে ভর্তি। এই মেঘটাই একটু পরে ভর্তি হয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘাটা পুরো অস্পষ্ট করে দেবে, দেখা যাবে না। পেছনের এবার আমরা ডেলো পার্কের যে রুমে আমরা আছি সেই রুমের ভিউ নেব। তার আগে রিসেপশনটা দেখে নিন। রিসেপশন থেকে ডাইরেক্ট আমরা উপরে এসেছি। এই যে রুমের টেরিফ, কত কি রুমের ভাড়া, এটা ভিডিওটা পজ করে দেখে নিন। এটা আমাদের রেস্টুরেন্ট, জাস্ট রিসেপশন থেকে জাস্ট উপরে এসেই রেস্টুরেন্টটা বিশাল বড় এবং খুব সুন্দর সজ্জিত। এখানে আমরা বসে খেয়েছি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3টেই করেছি। খাবার রিজনেবল, খুব সস্তা, এবং এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়ার একটা অন্যরকম উপভোগ। তো আমরা খাবার সব খেতে খেতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে। পার্ক 25 ডিসেম্বর 2025। আমরা 103 নম্বর রুমে আছি। 12টা থেকে চেক ইন, বাট আমরা 11টার সময় এসেছি, ফাঁকা আছে বলে চেকিং দিয়ে দিয়েছে। এটা নিচের রুমগুলো। আমরা 103 নম্বর রুমে আছি, ওই রুমে ঢুকে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বেডরুম। আদ্রিত খুব খুশি, রুমটা ক্লিন অ্যান্ড পরিষ্কার। এদিকে টিভি চলছে, এয়ারটেল এক্সট্রিম টিভি আছে। এদিকে সাজার রুম, একটা ছোট্ট আলমারি, এদিকে একটা দরজা আছে, মানে উইন্ডো আছে, উইন্ডো দিকে ডেলো পার্ক। রুমটা খুব সুন্দর। রুমের সঙ্গে এই যে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, সেটার জন্যই আদ্রিত সবচেয়ে বেশি খুশি। গিজার আছে। প্রচণ্ড ঠান্ডা আছে। 25 ডিসেম্বর 2025। আমি রুমের স্ক্রিনটা ভিউটা আরেকবার দেখাচ্ছি।
রুমের রেটিং খুব সুন্দর। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে পুরো ডেলো পার্কটা দেখা যায়। আমি খুলে দেখাচ্ছি। একদম সামনের রুমটা, এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে নাম্বারগুলো দেখে নিন, পজ করে ভিডিওটাকে নাম্বারগুলো দেখে নিন, আর এখানে ফোন করে আপনারা বুক করতে পারেন। পুরো ডেলো পার্ক। দুটো চেয়ার দেওয়া আছে। আমি দমে দরজাটা বন্ধ করলাম। আমাদের চ্যানেলটা এক্সট্রিম এক্সপ্লোর টাইম, আমরা মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি। আমাদের কোনো ইচ্ছা নেই চ্যানেলটা কে মাধ্যমে পয়সা উপার্জন করানো, জাস্ট আপনাদের দেখানো যে রুমগুলোর ভিউ এরকম হতে পারে। আপনাদের ভালো লাগলে আমরা সাবস্ক্রাইব করুন যাতে নোটিফিকেশনগুলো পান। আর আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ঘুরেছি, অনেক রকম জায়গায় ঘুরেছি, অনেক রকম ভিডিও করার প্রবণতা হয়েছে, বা আমরা চোখে দেখায় বেশি বিশ্বাসী, কারণ চোখে দেখে যেটা বুঝবো ভিডিও করে সেটা হয়তো না বোঝা যেতে পারে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, এটুকুই বলতে পারি। এটা রুমের ভিউ। এই রুমটার ভাড়া হচ্ছে 2,500 টাকা, আর জাস্ট ওপরে রুমগুলো হচ্ছে 3,500 টাকা। এদের নিজস্ব ক্যান্টিন আছে, ক্যান্টিনের লিস্টটা এখানে দিয়েছে, আমি দেখাচ্ছি, নিচে আছে। রিজনেবল প্রাইস, দেখে নিন। এগুলোকে রিসেপশন বা রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে যে আমরা এটাকে অর্ডার দিতে চাই, তখন ওরা অর্ডার দেবে। আজকে 25 ডিসেম্বর 2025। রুমের ভিউটা আরেকবার দেখিয়ে দিই, সুন্দর ডেলো পার্ক। থ্যাংক ইউ।